বিয়ে হচ্ছে সামাজিক বন্ধনের সর্বোৎকৃষ্ট মাধ্যম। তো আজ আমি একটি বিয়েতে আপনাদেরকে নিয়ে যাব। এটা একটা ব্যতিক্রমধর্মী বিয়ে, যেটা আমাদের সাথে মেলে না। তো চলুন দেখে নেওয়া যাক এখানের বিয়ের রীতিনীতি কেমন। প্রথমে আমাকে আমার শহর শ্রীমঙ্গল থেকে রওনা দিয়ে দিতে হবে রবির বাজার। রবির বাজার থেকে আমি চলে যাব মুড়িছড়া চা বাগান হয়ে লুটিজুড়িপুঞ্জি। তো সেটা সম্ভবত কুলাউড়া থানাতে পড়েছে। আমি প্রথম যাচ্ছি, তো ভালো করে লোকেশন জানি না, যেতে থাকি, লোকেশন আপনাদের সাথে শেয়ার করে নেব। তো প্রথমে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ হয়ে শমশেরনগর হয়ে আমাকে যেতে হবে রবির বাজারে। তো শ্রীমঙ্গল থেকে ভানুগাছ রোডের যে ভিউটা, এটা আসলে পর্যটকের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই রাস্তাটা সবাই দেখতে চলে আসে, ঢাকা থেকে বলেন, সিলেট থেকে বলেন, দেশের যেখান থেকেই বলেন, এই ভিউটা দেখার জন্য অনেকেই পাগল। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, একটু কষ্ট করে দেখে নিন। যদি ভালো লাগে এখানে এসে ঘুরে যাবেন নির্দ্বিধায়। আর এখানে অনেক রিসোর্ট আছে, আপনারা সেখানে থেকে এগুলো দেখতে পারেন। আমাদের শ্রীমঙ্গল আসলে কতটা সুন্দর। তো আসলে গাড়ি কি বলবো, এখানে একটা গাড়ি উল্টে পড়ে আছে। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে চলাচলের রাস্তায় একটু সাবধান হয়ে চলবেন, কারণ দুর্ঘটনা কারো কাম্য নয়, আমারও কাম্য নয়। আপনারা ঘুরতে এসে উল্টে পড়ে থাকবেন, এটা তো আমি আসলে চাই না। এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভানুগাছ রোড লাওয়াছড়া হয়ে আমরা চলে যাচ্ছি। তো রাস্তার ভিডিওটা একটু লং করে দিলাম এই কারণেই, যাতে আপনারা আমাদের শ্রীমঙ্গলের কিছুটা, সম্পূর্ণ নয়, কিছুটা ভেতরকার সৌন্দর্য আপনারা দেখতে পারেন। তো আশা করি দেখতে পাচ্ছেন। যদি দেখতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি সামনের বার এটা ঠিক করে দেব। তো আমরা চলছি তো চলছি, যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে আমাদের গন্তব্য প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা প্রবেশ করেছি মুড়িছড়া চা বাগানের। এই চা বাগানের সৌন্দর্যটা আসলে একটু অনবদ্য। আমি পুরোটা বাগান আপনাদেরকে দেখাতে চাই। যদি একটু কষ্ট করে দেখুন তাহলে আশা করি ভালো লাগবে। এই বাগানের সৌন্দর্যের প্রাকৃতিক যে দৃশ্যটা, সেটা আমার মনে একটু দাগ কেটেছে, তাই ভিডিও না করে পারলাম না। আসলে রাস্তাঘাটে যা কিছু দেখি খুবই ভালো লাগে। এরকম ন্যাচারাল পরিবেশ তো আর আমাদের শহরে পাওয়া যায় না। তো আমরা এই বাগানের ভেতর দিয়েই আমরা লুটিজুড়িপুঞ্জিতে যাব। এখানে কোনো বিশ্রামের জায়গা নেই, কোথাও বসে চা খাবেন একটুকু উপায় নেই, আপনাকে এটার ভেতর দিয়েই যেতে হবে। তো যেতে যেতে কথা বলি, আমার কথায় যদি কোনো গাফিলতি থাকে তো কষ্ট করে আমাদেরকে একটু বলবেন আর কি। তো চারপাশের সৌন্দর্যটা আসলে আপনাদের খারাপ লাগবে না, তাই আমি আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করলাম। মাঝখানে পড়বে দুর্গম পথ। এই পাহাড়ি পথ আঁকাবাঁকা, অনেকটা ছবির মতো। দেখুন কতটুকু সুন্দর হলে এরকম পথটা হয় নান্দনিক। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আসলে ক্যামেরার ভিউতে সব কিছু ধরা যায় না। তো আমরা দেখতে দেখতে চলে এলাম লুটিজুড়িপুঞ্জির একদম কাছাকাছি। এখানে হয়তো যে গাড়িগুলো এসেছে সেগুলো সম্ভবত এই বিয়ের অনুষ্ঠানের জন্য এখানে এসেছে। যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। বিয়ে উপলক্ষে এখানে আবার নিচে মেলা বসেছে, বাচ্চাদের জিনিস আছে, আরও কত কিছু। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে উপরে উঠি। তো গাড়িটাকে আগে পার্ক করতে হবে। ঠিকমতো পার্ক না করলে এদিকে আবার গাড়ি আসা যাওয়া করবে, যেহেতু বিয়ে বাড়ি, তাই আমরা আমাদের সাবধানতা অবলম্বন করে গাড়িগুলো পার্ক করে নিলাম। আর মেলাতে কিছু জিনিস উঠেছে, আসলে দেখতে এগুলো দেখে শৈশবের কথা মনে পড়ে যায়। তো চলুন বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে হঠাৎ করে চলে এসে একটু ভিডিও ধারণ করতে লাগলাম। একটু পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে, জামাই আসবে, তো আমি সেখানে গিয়ে ভিডিও ধারণ করব। তার আগে আমি নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু ভিডিও ধারণ করছি, যেটা আমি আমার কাছে পার্সোনালি কিছু দিনের জন্য রেখে দেব। এই ইভেন্টগুলো আমার এই অন্য আত্মীয়দের মধ্যে শেয়ার করার জন্য আর কি। তো সাথে আছে আমার বড় ভাই, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ওনার নাম হচ্ছে তাজুল ইসলাম জাবেদ।
উনি হ্যালো শ্রীমঙ্গল পেজের মালিক, যার মাধ্যমে উনি পুরোটা শ্রীমঙ্গল প্রদর্শন করে থাকেন। শুধু তাই নয়, উনি একজন খুব ভালো ট্যুরিস্ট গাইড। তো জামাই আগমন হচ্ছে। এই যে জামাই, আমি আসলে প্রথমে জামাই খুঁজে পাচ্ছি না, তো হঠাৎ খেয়াল করলাম যে এটা কি জামাই নাকি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, এটা আমি আসলে প্রথমে বুঝতে পারিনি। তো জামাইয়ের চেহারাটা আসলে একটু জ্যাকি চান টাইপের বা জেটলি বলতে পারেন। আসলে খুব ভালো লেগেছে জামাইটাকে দেখে আমার। তো বৃদ্ধ মহিলা তালি দিচ্ছেন, অনেকে জামাইয়ের সাথে সাথে আসছেন। তো ওনারা হাঁটতে হাঁটতে চলে যাবে বউয়ের কাছে। এই বাঙালি রীতির মতোই একটি গেট ধরেছে, তবে কোনো বায়না ধরেনি। এখানে জামাইকে আপ্যায়ন করা হবে। জামাইকে আপ্যায়ন করার পর জামাই চলে যাবে কন্যার কাছে। তো এখানে আবার এদের রীতিতে একটা বিষয় আছে, এরা হয়তো গারো বা খাসি সম্মিলিত পুঞ্জি, এই পুঞ্জিতে বিয়ে হয়, জামাই কন্যার বাড়িতে থেকে যায়। আবার আরেক ধরনের বিয়ে হয় যে কন্যা জামাইকে তুলে নিয়ে আসে। এই বিয়েতে জামাই কন্যার বাড়িতে থাকবে, তাই জামাই চলে এসেছে কন্যার বাড়িতে। ওনাকে আসলে গেটে আটকিয়ে রাখা হয়েছে, আপ্যায়ন করবে, এরপর ওনাকে ছেড়ে দেওয়া হবে। যথাসম্ভব ওনাকে ঠান্ডা পানি খাইয়ে হয়তো আপ্যায়ন করা হয়েছে, আর কিছু হয়তো উনি খেতে চাইবেন না, কারণ আজকের দিনে উনি খুব এক্সাইটেড। তো আমরা দেখি এখন উনি চলে যাবে কন্যার কাছে। কন্যার কাছে গিয়ে উনি কি করেন সেটা হলো পরের বিষয়। তো আমাদের এখানে বিয়ে ঘটক বা হুজুর দ্বারা পড়ানো হলেও এখানে বিয়েটা পড়ায় চার্চের যে ফাদার থাকে ওনারা। তো জামাই উঠছে উপরে, দেখা যাক আরও কত কি ঘটে। এখানে ক্যামেরাম্যানের আসলে অভাব নেই, সবই আমার মতো ভিডিওটা ধারণ করার জন্য এসেছে। বড় ভাই আসসালামু আলাইকুম। তো দেখা যাক, এখন আমিও এদের সাথে সাথে উপরে উঠছি। নিজে আসলে টাল সামাল দিতে পারছি না, চতুর্দিকে মানুষের খুব চাপ, সেই চাপে কোনো রকম যাচ্ছি আর কি। কারণ যেহেতু বিয়েতে আসছি, চাপ তো খেতে হবেই। এমন কোনো বিয়ে আছে যেখানে গেলে চাপ খেতে হয় না? তো চাপ খেতে খেতে আমি চললাম সোজাসুজি, আর আমার ঠিক সামনে আছে জামাই। তো দেখা যাক জামাই আরেকটু সামনে গিয়ে কি করে। তো বন্ধুরা, হাসি আটকে রাখতে পারলাম না, আসলে কিছু একটা দেখেছি, হয়তো এখন ঠিক মনে পড়ছে না, তখন হয়তো মনে ছিল। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে জামাই চলে গেছে প্রায় কন্যার কাছাকাছি, আমি তার পেছন পেছন আছি। তো সে এখন ফুল দেবে, ফুল দিয়ে কন্যাকে অভিনন্দন বা অভিবাদন বা আহ্বান যে কোনো একটা কিছু জানাবে। তো জামাই ফুল দেওয়ার হয়ে গেলে কন্যা সেটা গ্রহণ করে নিল। এখন কন্যা কি করবে, একটা ভেজ তার বুকের মধ্যে বেঁধে দেবে। তো বেঁধে দেওয়ার পর দেখা যায় যে কি হবে, ওনারা চলে যাবেন দুজন মিলে চার্চে, ওখানে ওদের বিয়ের কাজ সম্পন্ন হবে। এরপর এখানে এসে আবার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা করবে। তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাতে চাই যে কন্যা আসলে এখানে কি করছে। তো দেখে নিন যে এখানে একটা বেজ যে জামাইয়ের বুকের মধ্যে উনি গেঁথে দিচ্ছেন, সম্ভবত ফুল সম্বলিত কোনো বেজ হবে আর কি। যেটা বলেছিলাম যে ফুল সম্বলিত বেজ ওনারা বেঁধে দিচ্ছেন, হয়তো বাঁধতে একটু কষ্ট হচ্ছে, যার কারণে সময় লাগছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করি। আসলে এটা দেখতে ভালোই লাগছে যে কতটুকু যত্ন করে কন্যা তার স্বামীকে বিয়ের আগে এরকমভাবে সম্মান জানায়। বিয়ের পর থাকে কি না কে জানে, কতজন আছে বিয়ের পর অসুখী। যাই হোক, ওদিকে আমরা না যাই, আমরা এখানেই থাকি। তো একজন পারছে না, দুজন মিলে বেঁধে দিচ্ছে, কারণ সময় খুব সংকীর্ণ। এখন তাদেরকে চলে যেতে হবে চার্চে। তো এরপর সবাই অপেক্ষা করবে, অপেক্ষার পালা। তো যাক, বেঁধে দেওয়া শেষ। এখন আবার এদিকে ঘুরে কন্যা এবং জামাই চলে যাবে চার্চের দিকে, যেটাকে আমরা বলি গির্জা। তো চলুন, জামাইকে নিয়ে আমরা এখন গির্জাতে যাই। ওখানে আসলে এই কর্তৃপক্ষ আগেই বলেছে যে ওখানে আপনারা প্লিজ দয়া করে ভিডিও ধারণ করবেন না, পবিত্র জায়গা। তো আমার পায়ে জুতো থাকায় সেটা আমি আর খুলিনি, আর তাদের কথায় অবাধ্য হইনি।
তো এই কারণে আমি আর গির্জার ভেতরে প্রবেশ করিনি। আমি যতটুকু ভিডিও করেছি বাইরে থেকেই করেছি। তো ওনারা এখন গির্জায় চলে যাবেন, সবাই রাস্তা ক্লিয়ার করছে। আর এই পল্লীতে এতটা উৎসবের সাথে বিয়েটা হচ্ছে, তার কারণ হচ্ছে দীর্ঘ 21 বছর পর এই লুটিচুরি পুঞ্জিতে একটি বিয়ে হচ্ছে। 21 বছর আগে এই মেয়ের মাসির বিয়ে হয়েছিল, এরপর এই পুঞ্জিতে আর কোনো বিয়ে হয়নি, যার ফলে এতটা উৎসব মুখর হয়ে তারা এই দিনটা উদযাপন করছে, যা আমি দেখে মনে করেছিলাম যে হয়তোবা কোনো বিশ্বজয়ী কোনো অনুষ্ঠান হবে হয়তো। যতটা বিয়েতে গিয়েছি এতটা উৎসব মুখর আমি কখনো দেখিনি। পুঞ্জির প্রতিটা ঘরে ঘরে যেন আনন্দ উৎসব নবান্নের মতো এরা পালন করছে। তো যাই হোক, এই খুশি আমাদের সাথে ভাগাভাগি করার জন্য তাদেরকে ধন্যবাদ, আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। সেই সাথে সুযোগ পেয়ে গেলাম একটা ব্যতিক্রম ধর্মী বিয়ে দেখার এবং আপনাদের মাঝে উপস্থাপন করার। তো আবার ওদের পুঞ্জিটা আসলে কিছুটা উঁচু নিচু এরকম টাইপের, তো সিঁড়ি আছে, ছোট ছোট পরিসরে অনেকটা সিঁড়ি আছে। যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল সেই সিঁড়ি দিয়ে আবার নিচে নামবে, কারণ চার্চটা অর্থাৎ গির্জাটা তাদের এই বসবাসের স্থান থেকে একটু নিচের দিকে। তো যাই হোক, চলুন যাওয়া যাক তাদের সাথে ওইখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজন চার্চ এদেরকে সাদরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে এবং হাসি মুখে একজন এগিয়ে এসে তাদেরকে এখন নিয়ে যাবে এই গির্জার ভেতরে। গির্জার চারিপাশটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার, যদিও গির্জাটা অনেক পুরনো। আসলে এখানের পরিবেশটাই অন্যরকম। এই আদিবাসী বলেন, তাদের যে পরিবেশ সেটা আসলে খুব সুন্দর চমৎকার। এটা দেখে আসলে প্রথমেই আমার বলা উচিত ছিল যে তাদের পরিবেশটা অন্যরকম। যাই হোক, চাপে আমি আসলে কি বলবো, এদের আনন্দ এতটাই। এর ফাঁকে আমাদেরকে একজন টেনে নিয়ে গেল যে আপনারা অনেকক্ষণ এসেছেন, আপনাদেরকে আপ্যায়ন করা হয়নি। ছোট একটা হালকা নাস্তার মাধ্যমে আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে আর কি। খুব ভালো একটা নাস্তার মাধ্যমে আপ্যায়ন পর্ব শেষ করার পর একটা পান মুখে দিয়ে ওদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলাম। তো এরকম একজন দেখলাম ভিডিও করতে করতে এসে একেবারে আমার গায়ের সাথে ঠিচ্ছিয়া। ভালো, আসলে ওরও তো ভিডিও করার অধিকার আছে। তো যাই হোক, খাসিয়া পান আসলে খেলে ঠোঁট, নাক, মুখ, চোখ একেবারে লাল হয়ে একাকার হয়ে যায়। আমিও খুব মজা করে পানটা খেলাম। আসলে এখানকার পান অনেক দিন পর চান্স পেয়েছি, না খেলে কি হয়। ওই যে চার্চ দেখতে পাচ্ছেন, ওখানে কার্যক্রম শুরু হচ্ছে আর বাকি সবাই অধীর আগ্রহে বসে আছে কখন ওরা এখান থেকে বেরিয়ে আসবে। তো ওখানে আসলে এদেরকে বিয়ে পড়ানো হচ্ছে। তো বিয়ে পড়ানোর পর আবার তারা এখানে আসবে, এখানে এসে বাকি আনুষ্ঠানিকতা শেষ করবে। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তাদের আত্মীয় স্বজন আছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে ব্যান্ড মিউজিক তাদের তালগুলো ঠিক করছে গিটারের তারের মাধ্যমে। 6টি তারে 6টি রকমের সুর। শিল্পী রেডি হচ্ছে, সে গান গাইবে আজ গলা ছেড়ে পাঠক পাঠিকার উদ্দেশ্যে, চাতক চাতিকার উদ্দেশ্যে। আর আমরা বসে আছি কখন আসবে আর বিয়ের কাজটা সম্পন্ন করবে। বাকি অংশটুকু দেখার অধীর আগ্রহ নিয়ে আমরাও যেমন আছি, এরাও তেমন আছে। তো ব্যান্ড শিল্পীগুলোর বাজনা চমৎকার। আসলে এই অজপাড়া গায়ে যে এরকম ব্যান্ড শিল্পী আসলে তৈরি হতে পারে সেটা ভাবনার বাইরে। তো ব্যান্ড শিল্পীগুলো আবার উপজাতি বা আদিবাসী এরকম হবে। এখানে একটা কেক দেখতে পাচ্ছেন, এই কেকটা দিয়েই আসলে উদযাপিত হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামী স্ত্রী, এদের নাম, ডেট এবং জায়গার ঠিকানা। তো বন্ধুরা, গির্জার কাজ শেষ করে কন্যাদেরকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় চার্চ চলে আসছেন আমাদের মাঝে। আমরা যারা অধীর আগ্রহের অপেক্ষায় আছি তাদের আগ্রহের অবসান ঘটে গেল
এখন এদেরকে নিয়ে আসা হবে এবং আমাদের মাঝে। তো আসলে সবার মাঝে আসলে স্বামী স্ত্রীদেরকে আলাদা করে চেনা যায়। তো এদেরকে দেখে এখন বোঝা যাচ্ছে অন্যরকম একটা কিছু, আর বাকিরা সবাই তো আনন্দ করছে। খুব উৎসবমুখর দিন আজকে এই লুটিজুরি পুঞ্জিতে। এখানে এসে জানতে পারলাম যে লুটিজুরি পুঞ্জিটা আসলে কুলাউড়া থানাতেই পড়েছে। তো যাই হোক, এটা আমাদের শ্রীমঙ্গল এরিয়ার বাইরে, জেলা আবার মৌলভীবাজার। তো কন্যা এবং স্বামী এগিয়ে আসছে আমাদের মাঝে। আসলে তারাও চাপে এগোতে পারছে না, আর আমি এখন আগের থেকে একটু দূরে অবস্থান করছি। বহু চাপ খেয়েছি, আর খেতে চাই না। অবস্থা কাহিল, কারণ আমাকে তো আবার ফিরতে হবে, আর এই জায়গা দিয়ে আসলে ফেরাটা বাইক ছাড়া তো হয় না, তাই আমি এখন আর সামনে যাইনি। তো ওয়েলকাম, আপনারা আসুন, আপনাদেরকে দেখি এর পরের কার্যক্রমটা আপনারা কি করেন। খুব সুন্দর মিউজিকের তালে তালে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখানে আবার একটা পিচ্ছি, হায় রে শ্যাম্পু, এইগুলো দিয়ে যে কি হয়, আমার তো চোখে মুখে পড়লে চোখ ব্যথা হয়ে যায়। যাই হোক, বিয়ে বাড়িতে স্প্রে তো করবেই, এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। চমৎকার সাজে সেজেছে এখানকার যতগুলো নারী আছে, তাদের সাজ আসলে অপরূপ সুন্দর। সেই সাথে কিউট বেবিরাও সেজেছে। আসলে বিয়ে উদযাপন উপলক্ষে তাদের এই সাজসজ্জায় মন ভুলানোর মতো এক পরিবেশ সৃষ্টি করেছে এই লুটিজুরি পুঞ্জিতে। আমি এখানে আসতে পেরে নিজেকে আজ অন্যরকম একটা ফিল অনুভব করছি। তো বন্ধুরা, সাথে থাকুন, বাকি কাজটা আরেকটু অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তো জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আর বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমি আসলে ইউটিউবে এতটুকু প্রফেশনাল নই, আমি নতুন শুরু করেছি। যদি আপনারা সাপোর্ট দেন, তাহলে আমাদের এখানে পাহাড়ি অঞ্চলের যতটুকুই আছে, যা কিছু আছে, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে ভিডিও করার মহড়া তৈরি হয়ে গেছে। আসলে অনুষ্ঠানটাই এরকম, যারাই এসেছে অটোমেটিকলি পকেটে হাত চলে গেছে, মোবাইল বেরিয়ে এসেছে এবং ফটো ভিডিও স্টার্ট হয়ে গেছে। ইগনোর করার কোনো উপায় নেই। এত সুন্দর অনুষ্ঠান কে ইগনোর করবে? তো আর আমি তো এসেছি ভিডিও করতে, ইগনোর করার তো আমার কোনো ওয়েই নাই। তো এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই মহান কেকের কাছে, যেই কেকটা আপনাদেরকে আসলে আগে আমি দেখিয়েছি কিন্তু উন্মোচন করতে পারিনি। তো একটু অপেক্ষা করুন, এখানে একটি 3 তালা কেক আছে, সেটা উন্মোচন হয়ে গেছে অলরেডি। মশারি দেওয়া হয়েছে, এটাকে আসলে প্রাকৃতিকভাবে কোনো কিছু যাতে অ্যাটাক করতে না পারে, কত মশামাছি তো আছে এই কারণে। তো চার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। উনি ওনার কথার মাধ্যমে সাধুবাদ, সম্ভাষণ ইত্যাদি জানাচ্ছেন, আর স্বামী স্ত্রীদের জন্য সবার কাছে একটু শান্তি কামনা করছেন। তো এদের হাসিটা আসলে চমৎকার, দেখে খুব ভালো লাগলো। তো দেখা যাক, এখানেই হয়তো কেক কাটার মাধ্যমেই শুরু হয়ে যাবে তাদের বাকি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। একজন এসে মোমবাতি সাজিয়ে দিচ্ছেন, মোমবাতিগুলো ধরানো হবে। বাকি কি করা হবে সেটা তো আপনারা জানেন, যারা জন্মদিন, বিয়ে অনুষ্ঠান ইত্যাদি পালন করেছেন। আহামরি ব্যতিক্রম কিছুই না। এখানে যে ব্যতিক্রমটা হচ্ছে এটাই যে এরা কন্যা দায়গ্রস্ত নয়, ওরা পুত্র দায়গ্রস্ত, অর্থাৎ পুত্র দান করে দেয় আর কন্যা সেটা নিয়ে যায় আমাদের থেকে। এদের এটাই ব্যতিক্রম, বাকি অনুষ্ঠান সিমিলার, এটাতে তেমন অন্য কিছু নেই। আমাদেরকে কাজী বা ঘটক, তাদের চার্চ, অর্থাৎ যার যার ধর্মে সেই তো বিয়ে পড়াবে। তো যাই হোক, তাদের বিয়ের অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে। আর আমি তো অনেকক্ষণ ধরেই আছি আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরার জন্য, জানি না কতটুকু তুলতে পেরেছি। তো এখন আরেকটু পর হয়তো কেক কাটা শুরু হয়ে যাবে। Hầu bia dia video, menor kini. Hầu bia dia, menor kini. Hầu semua dia menor kini. Hầu bia tambah, menor kini.
Kumbang hau kumbang. বন্ধুরা, কেক খাওয়ানোর একটা লম্বা সিরিয়াল, সেটা যদি দেখাতে যাই তাহলে 1-1.5 ঘন্টা এখানেই শেষ হয়ে যাবে। তাই আমি একটু কাট করে কেক খাওয়ার চিত্রগুলো কেটে দিচ্ছি, যাতে বাকি সময় আর কি করা হয় সেটি ধারণ করার জন্য। সম্ভবত বাবা মা এখানে এসেছেন, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করছেন। ও মেয়েটা হঠাৎ করেই কেঁদে উঠলো, আসলে বিষয়টা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বিয়েতে এরকম হবেই। এদিকে আবার আরেকজন কাঁদছে চোখে টিস্যু দিয়ে। আসলে এটা আসলে খুশির না দুঃখের সেটা আসলে এরাই ভালো জানে। আমার কাছে তো মনে হয় এটা খুশিরই। যাই হোক, আনন্দ বেদনার মধ্য দিয়েই শেষ হয়ে যাচ্ছে আজকের এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের শেষার্ধে খুব আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে যাচ্ছে। আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আসলে মনকে নাড়া দিয়ে দেয়। আমি ব্যাখ্যা করে কিছু বলতে চাইছি না, এটা ত্যাগের একটা বিষয়, যেটা আসলে সবাই বোঝেন অথবা জানেন। তো যাই হোক, বাকি আর তো কিছুই রইল না এখানে। বন্ধুরা, যতটুকু পেরেছি আপনাদের মধ্যে দেখিয়েছি। তো আমি যদি আপনারা একটু দেখেন তাহলে আমার এই কষ্টটা সার্থক। তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সময়, আমাদেরকে এবার ফিরতে হবে। তো ফেরার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের শ্রীমঙ্গলে আদিবাসীদের অভাব নেই। তাদের অনেকগুলো ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো আমি মাঝে মাঝে চিত্র ধারণ করে থাকি। তো আপনারা যদি দেখে সমর্থন করেন, আশা করি আমি সম্পূর্ণ ভিডিওগুলো একে একে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। যাই হোক বন্ধুরা, সারাদিন শেষে আমাদের ক্লান্তিবর দুটি পা একটু বসে যেতে মন চাইছে। একটু বসে আছি আর এদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। তো এই বিয়েবাড়ির অনুষ্ঠানটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে যদি কষ্ট না হয় কমেন্ট করে জানাবেন। তো আজ আমাদের ফেরার পালা, আর বেশিক্ষণ নয়, তাহলে কি আর করা, চলেই যাই। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের নিজ গন্তব্যে। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি।